রাইয়ের অজান্তেই রাইয়ের এই বড়দিনে বিশাল বড় এক চমক দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে সম্মাননা জানানোর জন্য যখন স্টেজে ডাকা হয়, ঠিক সেই সময়ই রাইয়ের হাতে সেই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য অনির্বাণকে স্টেজে আসতে বলা মাত্রই রাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর চমকে ওঠে আর ভাবতে থাকে যে কী ব্যাপার, অনির্বাণের নাম বলছে না, আমি তো ভুল শুনছি না। ওদিকে অন্যদিকে তাকানো মাত্রই রাই যখন অনির্বাণকে দেখে, ঠিক সেই সময় রাই চমকে ওঠে আর বলতে থাকে যে অনির্বাণ, তুমি এসেছো, তার মানে তুমি আমার এই বড় দিনের খবরটা তুমি পেয়েছো আর তার জন্যই তুমি আমার কাছে ছুটে এসেছো। ওদিকে এটা বলতে না বলতেই রাইয়ের বস অনির্বাণকে চিফ গেস্ট হিসেবে ওয়েলকাম করে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সিনহা, আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড যে আপনি একটু সময় বের করে আপনার এই ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের জন্য এইখানে আমাদের এমপ্লয়ীদের এনকারেজ করার জন্য এখানে এসেছেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না না, সেরকম কোনো কিছু না, সেটা তো আমার জব, কারণ আমি এরকম একটা নতুন উদ্যোক্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবো, সেটা তো সত্যিকার অর্থে আমার জন্য খুবই গর্বের। আর আমি এটার জন্য আমি মোটেও মনে করি না যে আমার একটুকুও সময় লস হয়েছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বস অনির্বাণকে বলতে থাকে যে জানেন তো, এ নিয়ে হলো গিয়ে আমাদের অফিসের সবথেকে বেস্ট এমপ্লয়ি, আর তার জন্যে ওনাকে আমরা ইয়ার অফ দ্য এমপ্লয়ের অ্যাওয়ার্ড দেওয়ার কথা ভেবেছি। আর আমি আশা করব যে আপনিও ওনার কাজের প্রতি যথেষ্ট পরিমাণে ইমপ্রেস হবেন যখন আপনি ওনার কাজগুলো একবার হলেও দেখবেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ এক দৃষ্টিতে রাইয়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে ওনার কাজ তো আমি অনেক আগেই দেখেছি, কারণ উনি তো আগেই আমার কাছেই চাকরি করতো আর উনি এখন আমার স্ত্রী, তাই ওনাকে আমার থেকে ভালো আর কেই বা বুঝবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না না, ঠিক আছে, আমার দেখার কোনো প্রয়োজনই, আমি যথেষ্ট পরিমাণে ওনার কাজ সম্পর্কে শুনেছি। আর ওনার যে প্রেজেন্টেশনটা এত বেশি ফেমাস হয়ে গিয়েছে, আমাদের টপ ব্র্যান্ডের মধ্যে থেকে একটা উঠে এসেছে এই মার্কেটিং ডিপার্টমেন্টের এই প্রজেক্টটা শুধুমাত্র ওনার কারণে, সেটা আমি খুব ভালো করেই জানি। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ রাই। তখন রাই অবাক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, আজকে তোমার কারণেই আমি এই সাফল্যের চূড়ায় এসেছি, আর তুমি যে আমার এই সাফল্য তার এই অর্জনের দিনে সাক্ষী হলে, সেটার জন্য আমি তোমার কাছে সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। ওদিকে অনির্বাণকে বলতে থাকে রাইয়ের বস যে প্লিজ আপনি যদি দুটো কথা আমাদের এমপ্লয়ীদের এনকারেজ করার জন্য বলতেন, তাহলে আমাদের এমপ্লয়ীদের জন্য অনেক বেশি ভালো হতো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ হাতে মাইক নিয়ে বলতে থাকে যে আমার আসলে বলার কোনো রকম কোনো ভাষা নেই, কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এতটুকু অন্তত বলতে পারি যে আপনাদের মতো নতুন যারা উদ্যোক্তা আছেন, তারা যদি এরকম করেই মিস রাইয়ের মতন ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে দিন রাত পরিশ্রম করে নিজের সফলতা অর্জন করতে পারেন, তাহলে এর থেকে বেশি আমার মনে হয় না যে আমার আর কোনো রকম কোনো টিপস দেওয়ার দরকার আছে। কারণ আমরা সকলেই জানি যে হার্ডওয়ার্ক পেস ইউ অফ। তো আমাদের সকলকেই এরকম করে দিন রাত পরিশ্রম করে যেতে হবে, তাহলে আমরা অবশ্যই এক না একদিন সাফল্য অর্জন করতেই পারবো, যেরকমটা কিনা রাই করেছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সত্যিকার অর্থেই ওনার মতন একটা উদ্যোক্তা, যিনি কিনা খুব ছোট পরিসরে শুরু করেছিল, আজকে সে সাফল্যতার কোন চূড়ায় চলে গিয়েছে, সেটা আসলে দেখে আমাদের সকলকে ইন্সপিরেশন নেওয়া দরকার, জানেন তো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বসও রাইয়ের প্রশংসা পঞ্চমুখ হয়ে স্টেজে দাঁড়িয়ে বলতে থাকে একের পর এক কথা। ওদিকে এটা শুনে রাইয়ের মায়ের গর্ব হয়ে বুক ফুলে যায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে গেলে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।